আমি ভাবি আমি ভাবি মানে এত লোক এই পার্টিটাকে এত ভালোবাসে, মানে বিজেপি পার্টিটাকে, ভারতীয় জনতা পার্টিকে, আমি কেন ভালোবাসতে পারি না? তাও ভাবি মাঝে মাঝে যে না, এত লোক যখন ভালোবাসে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার তো আছে। কিন্তু ওদের এই যে নিজ যে হারকাত, কি বলবো, মানে একদম বলার মতো না। আমি মানছি যে চোরেদের ঘরে সিআইডি, সিবিআই, ইডি সবকিছু পাঠানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাড়িতেও পাঠাক, ঠিক আছে। তিনি যদি ঘরে থাকতো, তার ঘরে পাঠাতে এটা ভালো হতো না? তো আলটিমেটলি কি পেলেন আপনারা? ক্যাচ কলা পাবেন না, পাবেন না। এখনো যে ভয় পাচ্ছে না, যাকে বাংলার বাঘিনী বলা হয়, এমনি এমনি না, সে সেরকম কোনো কাজ করেনি এখন অব্দি যে তাকে সবার কাছে মাথা নত করে নিতে হবে। এই জন্যই এখনো এত বয়সে পড়ে এখন একটা ডাঁট আছে ওনার, একদম এই স্পিরিটটা আমার দুর্দান্ত লাগে। এখানে আপনারা একদম হেরে গেছেন, পারবেন না। সব সব চোরকে ধরতে পারবেন, মমতা ব্যানার্জি চোর না, কিচ্ছু নেয়নি, পারবেন না, পারেননি। তবে এরকম নোংরা রাজনীতি করবেন না। আজকে আপনারা হয়তো পজিশনে আছেন, রুলিং পার্টি, শাসক, খুব ভালো লাগছে, সবাই খুব মজা নিচ্ছে, মানে যারা এই পার্টিটাকে ভালোবাসে একদম। কিন্তু একদিন তো আপনাদেরও যেতে হবে। এরকম কেন কাজ করে যাচ্ছেন যাতে পরবর্তীকালে আপনাদেরকেও এরকম নিয়ে লোক টানাটানি করে? কিছু এক্সাম্পল সেট করে যান যে না, আমরা এসেছি যখন, আমরা যখন এদের, আপনারা যেই যার জন্য আর কি ভোটটা পেয়েছেন বা বলে এসেছেন যে হ্যাঁ তৃণমূল দুর্নীতি করেছে, চুরি করেছে, চাল চুরি করেছে, কি তিরপল চুরি করেছে, তার বিনিময়ে আমরা এখানে এসেছি আমরা ভালো ভালো কাজ করতে। তো এটাই কি আপনাদের ভালো কাজ? মানে এসেই তো যেইভাবে গরিব মানুষগুলোর মানে ভাতে আর পাতে মারলেন, এর ফল তো আপনারা পাবেন, সেটা তো সময় সাপেক্ষ। আর যেটা মমতা ব্যানার্জির সাথে করতে গেলেন, হলো কি কিছু, কোনো লাভ হলো? হবে না, হবে না, না না, এই নোংরা রাজনীতিগুলো করবেন না। এর জন্য একটু কালচার দরকার, বুঝেছেন? শুধু ওই ধর্মের নাম বা হিন্দু মুসলমান বা হিন্দু রাষ্ট্র করবো বলেই পার্টি পলিটিক্স আমার মনে হয় হয় না, আর হলেও বেশি দিন টিকবে না, ঠিক আছে। পলিটিক্স তো একটা অন্য জিনিস, আর ধর্ম একটা অন্য জিনিস, তাই না? এইটা যে এই যে মাঝখানের যে গ্যাপটা, এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝে নেবেন ততই মঙ্গল। না হলে কিন্তু এমনি তলানিতে চলে গেছে, আর বেশি দিন সময় লাগবে না যেতে। আর তবে এইটাই বলবো যে এই নোংরা রাজনীতিগুলো করবেন না, কারণ দেখুন আজকে আপনারা শাসক, আজকে আপনারা রুল করছেন, কোনো একদিন আপনাদেরও এই চেয়ার ছাড়তে হবে। তো এমন কিছু কাজ করে যান যাতে ভবিষ্যৎ মানে দেখে, এক্সাম্পল সেট করে যাবেন যে আপনারা যদি কোনো সময় চলেও যান, মানুষ যেন আপনাদেরকে সেই জায়গাটার দরজাটা দেয় যে না সত্যি এরা যে কিছু একটা এক্সাম্পল সেট করে গেছে, এদের জায়গায় কেউ আসতে পারবে না। দেখুন মমতা ব্যানার্জিকে আপনারা চোর বলতে পারেন, আপনাদের পার্টির সমর্থকরা চোর বলতে পারে, কিন্তু ইডি সিবিআই এ চোর বলতে পারলো না। কি অবস্থা, কোথায় যে আপনাদের গালে চটটা পড়লো, আর কিসের যে চটটা পড়লো, ওই চটিরই চর পড়েছে, বুঝলে? চটির বাড়ি বলেন না, চটি চাটা, ওই চটির বাড়িই পড়লো আপনাদের গালে, নিজেদের গালেই পড়লো। কিন্তু এটা করতে পারতেন, উনি যদি ঘরে প্রেজেন্ট থাকতো তখন করতেন, ভালো লাগতো। কিন্তু এরকম চোরের মতো পাঠিয়ে, এটা খুব খারাপ লাগলো। যাই হোক, কিন্তু এটাও একটা ভালো জায়গা যে না, আপনারা যেই নোংরামিটা করতে গেছিলেন সেটা আপনারা কামিয়াব হতে পারেননি। মানে কি বলে, আমি হয়তো বাংলা হিন্দি মিশিয়ে দিচ্ছি, খুব কমেডি লাগছে কথাগুলো শুনতে, কিন্তু না না না, এই নোংরা রাজনীতি করবেন না, খারাপ। আজকে যাদেরকে এতদিন ধাক্কা মেরে বাজে কথা, নোংরা কথা বলে তৃণমূল এই তৃণমূল ওই, এখন তো সবাই তো ভালো তৃণমূল হয়ে যাচ্ছে, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। আর যারা 2016 থেকে যেই কার্যকর্তারা এত খেটে এত মারটার খেয়ে তৃণমূল লোকের কাছে আজকে এই জায়গাটা পৌঁছেছে, তাদেরকে আগামী দিনে আবার সেই তৃণমূলগুলোর থেকেই মার খেতে হবে, কিচ্ছু করার নেই। কার্যকর্তা সুখ ভরে দিন বিতে রে ভাইয়া, আবার দুঃখ আয়ো রে। ঠিক আছে, একটু সাবধানে থাকবে তোমরা। কার্যকর্তা তোমাদের জন্য সত্যি আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়, একটু সাবধানে থেকো। চলো আসি, টাটা।